তো ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর, জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন, আমি ওসব বুঝি না। সরাসরি বলছেন, আমি ওসব বুঝি না। আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন, এর মানে কি ঠাকুর? বলেছিলেন, তোমার ছেলে আছে? বলছে, আগে হ্যাঁ। আচ্ছা, তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে, হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো? তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে, আগে আমার ছেলে। ঠাকুর বললেন, দেখো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো। কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে, আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন, আরেকটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন, সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন। যে মুহূর্তে আপনি স্বার্থত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন। ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেন কখনোই সেটা উপদেশের স্থলে বলেননি, তার জীবনের অভিজ্ঞতা। তিনি তার মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে কাদের প্রতি বলুন তো? ওই হিমায়তপুরের মানুষদের প্রতি, ওই হিমায়তপুরের গ্রামের মানুষদের প্রতি, এবং তৎসন্নিহিত যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের মানুষদের প্রতি তিনি মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন। হিমায়তপুরের মাটিকে তিনি ভোলেননি। যে মাটি, যে মানুষ ঠাকুরের প্রতি এত অত্যাচার করেছে, ঠাকুর কিন্তু হিমায়তপুরকে একদিনের তরেও ভোলেননি। একদিন তার প্রমাণ শুনুন। একদিন ঠাকুর দেওঘরে বসে আছেন। আপনারা জানেন ঠাকুরের, আমি বলবো এক ধরনের ভক্ত কালী ষষ্ঠী মা, তিনিও হিমায়তপুরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে। শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো, কি কোস? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর। ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালীষষ্ঠী, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কি রে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক, গায়ক, চারিদিক থেকে, মানে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি।
তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায় মানে চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান না। কুমুদদা গান শুরু করেছেন, আপনারা জানেন কি গান। যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে। এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন, বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন, তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মোহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান কি বলে চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবারও নিষ্ঠুর সত্য, এবারও নিষ্ঠুর পরিণাম। তো যাই হোক, কি বলছেন কুমুদদা? বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ। মানে পদ্মা নদী যেন কুলু কুলু নাদ মানে শব্দ, কুলু কুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে। তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন। তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে। সেই জন্যই এই গানটি লিখছেন, কাঁদিছে যেন আজ পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে। কেন বলছি কথাটা আপনাদের? আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেখানে নদীর নাম কি? যমুনা। এবং যমুনাতে কি দেখা যাচ্ছে? যে যমুনার জল উঠছে। কেন? কারণ যমুনার জল প্রভুর পাদ স্পর্শ করবে। এবং যেই জন্য বসুদেবকে ঝুড়িটা নামাতে হয়েছিল, যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে মানে তার মাথাকে তার চরণে ঠেকাতে পারে। যে মুহূর্তে তার চরণে ঠেকালেন, সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? হয়েছিল, শুনে রাখুন। একই ঘটনার পুনরাবৃত্তি। কি হয়েছিল? একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না?
মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই এই হিমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নড়ি হারকে বলেছিলেন সুশীলদাকে যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ এই বাঁধ দিয়ে পদ্মার মানে বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করলো, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি নভে, ওঠে না চাঁদ। সত্যি কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন? কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও হিমায়তপুরের কান্না। হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদদার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদদার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এই দৃশ্য অনেকেই দেখেছে, এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য মানে বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি, কোনোদিন ভোলেননি। হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি। বারবার বলছেন, আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, বারবার বলছেন। এবং তোর মুখে ফুলচন্দন পড়ুক। এবং শেষে বলছেন, তাই কই তোর কথা যেন সত্য হয়। তাহলে দেখুন তো দেওঘরে। এবং তারপরে একটা কথা বলেছেন, আশ্চর্য কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। ঠাকুরের কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। তাই এই মাতৃভূমির প্রতি যেন মায়ের মতো টান ঠাকুরের। এত অত্যাচার করেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালি,
বড় দুঃখে বড় বেদনায় ঠাকুর স্থানান্তরিত হয়েছেন। সুখে হননি, ইচ্ছাই হননি, কোনো দুর্যোগের ভয়ও হননি। অত্যাচারে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরুষোত্তমের জীবন। পুরুষোত্তমের জীবন কিন্তু বড় সুখের জীবন নয়। একবার একজন অত্যন্ত প্রথিতযশা জ্যোতিষী, তিনি আবার ডাক্তারও ছিলেন, ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন, আপনার হাতখানি একটু দেখতে পারি? ঠাকুর হেসে বলেছিলেন, দেখুন। ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন, আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো, আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো, সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন, নিজে ছাই হয়ে যাবেন পুড়ে। সত্যিই তাই, ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন। সারাটা জীবন তিনি মানুষ, যেমন একটা দিনের ঘটনা, সারা দিন ধরে মানুষের অভিযোগ শুনছেন, কষ্টের কথা শুনছেন। পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন, তখন একজন এসেছেন তার সমস্যা নিয়ে। তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন, মানে বসেছেন। ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে, বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব। তখন সে বলছে, যে ছিলেন দায়িত্বে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে, বলছেন আজ আর দেখা হবে না, কারণ ঠাকুর শুয়ে পড়েছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনি কাল সকালে আসুন। বলছেন আমার যে খুব দরকার ছিল, ভীষণ দরকার। তখন ওই ভদ্রলোক বলছে, না আজ আর কোনোভাবেই দেখা হবে না। ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন, শুনে বলছেন ওকে ডাক। সে বলছে, ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন, আপনার একটু বিশ্রাম দরকার, একটু বিশ্রাম নিন, তাহলে আমার শরীর টিকবে কী করে? ঠাকুর বললেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন। ঠাকুরের নিজের কথা বলছেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি। এই ছিলেন ঠাকুর। সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন। এটা হয়। পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ, করুণাঘন নরবিগ্রহ। তিনি করুণা করতে আসেন। একটা কথা বলা হয়, আমি এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি। দেখবেন অনেক আলোচক বলে থাকেন যে তিনি যেমন দয়াল তেমনি ভয়াল। দেখবেন এই কথাটা বলা হয় যে তিনি যেমন দয়াল তেমনি ভয়াল। আমি ব্যক্তিগতভাবে এই কথার সমর্থন করি না। তিনি একান্তভাবে এই দয়াল, তিনি কাউকেই কোনো ক্ষতি করতে পারেন না। তার কারণ পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি করুণা করতে এসেছেন। ঠাকুর একদিন বলছেন, কেউ যখন সাহায্যের জন্য আসতো, আমার বাবা কিন্তু টেস্ট করে দেখতো, পরীক্ষা করে দেখতো এটা অপাত্রে দান হবে কিনা, সত্যিকার একে দেওয়া উচিত কিনা। বাবা নানান রকম পরীক্ষা করতে, যেমন বাবা বলতেন একটু তামাক সাজতো দেখতে চাইতেন যে তামাক সাজার সময় সে অতিরিক্ত তামাকটা নষ্ট করে ফেলছে কিনা, অর্থাৎ সে সত্যি কথা বলতে গেলে ঠিকভাবে কোনোভাবে নষ্ট না করে, অপচয় না করে করছে কিনা, এত শত দেখে তবে দান করতেন। ঠাকুর বলছেন, আমার মা কিন্তু শালা অন্যরকম। আমার মায়ের কাছে যে আসতো, মা কিন্তু বিচার করতেন না, আর আমি শালা মায়ের ধাত পেয়েছি। একান্তভাবে এটাই। ঠাকুর জানতেন যে মানুষ তার শুধু ক্ষতি করবে, কিন্তু তিনি পারতেন না তাদের প্রতি ভয়াল হতে। তিনি বলতেন, লেট দেম এনজয় দেয়ার স্মল লাইফস, মানে তাদের সামান্য জীবনের সামান্য মুহূর্তটুকু উপভোগ করতে দাও। তাই ঠাকুর কিন্তু কোনো মতেই ভয়াল হতেই পারলেন না। শুধু একটা কথা বলে এবার শেষ করব, ছোট্ট ঘটনা, এটা বোঝাবার জন্য যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন। ঠাকুর বসে আছেন, প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক, কেষ্টদা, চক্রপ্রাণীদা এবং আরও অনেকেই যারা জ্ঞানীগুণী ব্যক্তি, এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। ঠিক সেই সময়, দেওঘরের কথা বলছি, একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে, যে কাঁদছেন। তো দেখছেও না ঠাকুর কি করছেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন, যখন সুস্থ হয়েছেন, বলছেন বল তোর সমস্যাটা কি। আসল সমস্যা হচ্ছে তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল। এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা। ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল।
তখন কেষ্টদা এবং চক্রপাণিদা এরা বলছেন, ঠাকুর, এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চ মার্গের, এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো, এতে আপনি বিরক্ত হন না? ঠাকুর বলেছিলেন, কি করব, ও যখন এলো তখন মনে হলো আমিই যেন ওর অবস্থায় পড়ে গেছি। কি সমস্যা দেখুন, আমিই যেন ওর অবস্থায় পড়ে গেছি। তখন কেষ্টদা বললেন, তাহলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে, অ্যাভয়েড করা যেত না? ঠাকুর বলছেন, আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই, কিন্তু আমি যে পারি না। দেখুন, প্রত্যেক, শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত। সেই জন্য বলছি, তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না, তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন। তো তবে আমরা যেন তার সুযোগ না নিই, আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি। আর এটা অসম্ভব নয়। মনে রাখবেন, মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটা অদ্ভুত কথা বলেছিলেন, একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দূর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে। আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম, এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। ভালো থাকবেন। জয় গুরু।